নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ সুজি আর বিভিন্ন সবজি দিয়ে খুবই স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর, সুস্বাদু একটি জলখাবার বা টিফিন বা নাস্তা রেসিপি করে দেখাবো। মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। আর নামমাত্র তেলের ব্যবহার করে আজকের এই স্বাস্থ্যকর জলখাবারটি বানাবো, যেটি আপনারা বাচ্চার স্কুলের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন আর বিকালের টিফিন হিসেবেও বানিয়ে নিতে পারেন। আর তার সাথে বানাবো বাদামের চাটনি, যেটি দিয়ে এই জলখাবারটি খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আজকে সুজি দিয়ে এই জলখাবার বা টিফিনের রেসিপিটি করব। তার জন্য এখানে নিয়েছি বড় কাপের 1 কাপ সুজি। এবারে একটা মিক্সচার গ্রাইন্ডারের পট নিয়েছি। এবার এই পটের মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ অর্থাৎ 100 গ্রাম সুজির ব্যবহার করেছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই। এখানে হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম টক দই দিয়েছি। এবারে দিয়ে দেব হাফ কাপ জল। জলটা দিয়ে একটু মিশিয়ে নেব। এবারে এটা 3 থেকে 4 মিনিট একটু রেখে দেব। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন সুজিটা কতটা সফট হয়েছে আর ফুলে উঠেছে। এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে পেস্ট করে নেব। সুজিটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটা দেখুন ঠিক এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে একটা পাত্রে এই ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা খুব বেশি গাঢ়ও করিনি, আবার খুব পাতলাও করিনি। ঠিক এরকমভাবে ব্যাটারটা আপনারাও তৈরি করে নেবেন। সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে কিছু সবজি অ্যাড করব। বিভিন্ন সবজি দিয়ে আজকের এই জলখাবারটা বানাবো। তাই এখানে দিয়ে দেব বড় চামচের 1 চামচ টমেটো কুচি। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গ্রিন ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা অন্যান্য রঙের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম মিহি করে গ্রেট করা গাজর। এখানে গাজরটা খুব মিহি করে গ্রেট করে নেবেন। আর এখানে আমি 2 চামচ মিহি করে গ্রেট করা গাজরের ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল যতটা খেতে চান সেই অনুযায়ী লঙ্কার ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে এবার এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিক্সড করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে এই টিফিন বা জলখাবারটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও সামান্য কম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা 5 মিনিট রেখে দেব। ততক্ষণে এই জলখাবার বা টিফিনটির সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য মিক্সচার গ্রাইন্ডারের পটের মধ্যে দিয়ে দিলাম রোস্ট করা বা ভাজা বাদাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু। এখানে আমি 2 চামচ ছাতুর ব্যবহার করলাম। এই বাদামের সাথে ছাতুটা ব্যবহার করার ফলে চাটনিটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এবার এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি এই ছাতু আর বাদামের পেস্টটা ঢেলে নিলাম। এই পেস্টটা খুব বেশি গাঢ়ও না, আবার খুব পাতলাও না। এবারে চাটনির জন্য একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা এবারে গরম হয়ে গেছে। এবারের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো সর্ষে। কালো সর্ষে দিয়ে ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিয়েও দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানেই আমি নুনটা ব্যবহার করছি, চাটনিতে আর আলাদা করে নুনের ব্যবহার করব না। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার তরকাটা তৈরি হয়ে গেছে। এবারে একটা হাতায় করে আমি তরকাটা তুলে নিয়ে এসেছি, এবার এই চাটনির মধ্যে ঢেলে দিলাম। এবারে একটা চামচ দিয়ে আমি তরকাটা চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কারি পাতার সর্ষেটা দেওয়ার ফলে চাটনিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে, আর চাটনিটা দিয়ে দারুণ একটা ঘ্রাণ বা গন্ধ বের হচ্ছে। চাটনিটা তৈরি হয়ে গেছে, এবার টিফিন বা জলখাবারগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি একটা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে। দেখুন আমি খুব অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পর আমি ওপর দিয়ে জলের ছিটা দিয়ে নিচ্ছি। জলের ছিটা দিয়ে এবারে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে দেব, তাহলে তেলটাও উঠে গেল। এবার অল্প অল্প ব্যাটার দিয়ে আমি গোল আকার দিয়ে টিফিন বা জলখাবারগুলো তৈরি করে নেব। একটু পাতলা আকারে আমি এটা তৈরি করছি। দেখুন ঠিক এরকমভাবে যতটা সম্ভব পাতলা করে নেবেন, তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। এখানে আমি নামমাত্র তেলের ব্যবহার করেছি, ফলে এটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। সাথে বিভিন্ন সবজি দিয়ে এটা বানানোর ফলে এই টিফিন বা জলখাবারটি পুষ্টিগুণেও ভরপুর। তাই ছোট থেকে বড় যে কেউই এটি যখন ইচ্ছা তখন খেতে পারেন। এমনকি ডায়াবেটিসের রোগী অথবা হার্টের রোগীরাও এটি খেতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর, এমনকি সুস্বাদু একটি রেসিপি। এটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। একইভাবে আমি সমস্ত টিফিন বা জলখাবারগুলো তৈরি করে নেব। হাতে সময় কম থাকলে অথবা আটা মাখা বেলার ঝামেলা লাগলে তখন খুব সহজে ঝটপট মাত্র 5 মিনিটেই এটি আপনারা তৈরি করে নিতে পারেন। খুবই সহজে এটা তৈরি হয়ে যায়। বিভিন্ন সবজি দিয়ে এই টিফিন বা জলখাবারটা বানানোর ফলে এটি পুষ্টিগুণে ভরপুর। তাই এটি আপনারা বাচ্চার স্কুলে টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুব তৃপ্তি সহকারে এটি খাবে আর তার পুষ্টিগুণও বজায় থাকবে। বাচ্চারা দেখবেন সবজি খেতে পছন্দ করে না, তাই এইভাবে বিভিন্ন সবজি ব্যবহার করে আপনারা তাদের খেতে দিতে পারেন। তারা বুঝতেও পারবে না যে কত রকমের সবজি এখানে ব্যবহার করা হয়েছে। সমস্ত টিফিন বা জলখাবারগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি খুব সুন্দর করে টিফিন বা জলখাবার বা নাস্তাগুলো সাজিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই জলখাবার বা টিফিন বা নাস্তা রেসিপিটি করে দেখালাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারেন, তাহলেও খেতে দারুণ লাগবে। এবার সেই বাদাম ছাতুর চাটনিটা দিয়ে সাজিয়ে নিলাম। এই চাটনিটা দিয়ে এই টিফিনগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আর ভীষণই সফট হয়েছে এই টিফিন বা জলখাবারগুলো। যখন ইচ্ছা মন চাইলেই এটা আপনারা বানিয়ে খেতে পারেন। আজকের এই সুজি দিয়ে টিফিন বা জলখাবার বা নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।